হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এনজয় অনুপম দে। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আজকে আমি রয়েছি বাঁকুড়া তথা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পাহাড় বিহারীনাথ পাহাড়ের কাছে। আমি বিহারীনাথ পাহাড় এবং বিহারীনাথ শিব মন্দির ঘুরে দেখাবো। তোমরা সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা দেখো।
পাহাড়ের উপর থেকে নিচের পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগে। ঘন জঙ্গল আর পাথরে তৈরি রাস্তায় আস্তে আস্তে পাহাড়ের ওপর উঠতে হবে। তাড়াহুড়ো করা যাবে না। ছোট বড় পাথরের ওপর দিয়ে খাড়া পাহাড়ের ওপর উঠতে মাঝে মাঝে রেস্ট নিতে হবে, আর সঙ্গে অবশ্যই জলের বোতল রাখতে হবে। এটি 1480 ফুট উঁচু বিহারীনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া। এখানে আছে রাধা কৃষ্ণের একটি মন্দির। এটি হলো বিহারীনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত রাধাকৃষ্ণের মন্দির। বিহারীনাথ পাহাড়ে আসার দুটি রাস্তা আছে। একটি বাঁকুড়া থেকে সালতোরা হয়ে আর একটা রানীগঞ্জ দিয়ে মধুকুণ্ডা হয়ে আসা যায় এই পাহাড়ে। এরপর আমি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি, তবে নামার সময় ধীরে ধীরে নামাই ভালো, কারণ খাড়া পাথুরে রাস্তায় পা স্লিপ করার সম্ভাবনা থাকে। এখানে ছোট বড় বিভিন্ন রকমের হোটেল ও রিসর্ট আছে, যেখানে কয়েকদিন থাকা খাওয়া করতে পারবেন। সরকার ও পঞ্চায়েত দ্বারা অনেক ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে, যেখানে অনেক কম খরচে পুরো দিন থাকতে পারবেন। বিহারীনাথ পাহাড়ের কাছেই আছে দুটি ছোট ছোট পাহাড়, একটি সর পাহাড়ি আর একটি লেদি পাহাড়। বিহারীনাথ শিব মন্দির থেকে রাস্তা ধরে 2 কিলোমিটার এগিয়ে গেলেই দেখতে পাওয়া যাবে পাহাড়ে ওঠার আরেকটি রাস্তা, যেখানে আছে পাহাড়ি বাবার আশ্রম। এটি হলো পাহাড়ি বাবার আশ্রম। ইনিই হলেন পাহাড়ি বাবা। দীর্ঘ 10 বছর ধরে পাহাড়ের কোলে গভীর জঙ্গলের ভিতর তপস্যা করে যাচ্ছে। এটি হলো আম ঝর্ণা। বহুদিন ধরে সব সময় পাহাড়ের কোল থেকে এই ঝর্ণার জল ঝরে চলেছে। শোনা যায় নাকি এই ঝর্ণার জলে জড়িবুটি মিশ্রিত আছে, তাই এই ঝর্ণার জল পান করলে শরীরের অনেক রোগ জ্বালা সেরে যায়। আম গাছের গোড়া থেকে এই ঝর্ণার জল নিঃসৃত হয় বলে একে আম ঝর্ণা বলা হয়। যে কোনো একটা মন্ত্রকে টাইট করে জপ করো। এবার জপ করতে করতে তোমার মনের মন্ত্র কাকে বলা হয়, মনকে যে ত্রাণ করে, মনকে যে মুক্ত করে, মনকে যে স্বচ্ছ করে, মনকে যে পবিত্র করে, মনের ধৈর্য যে বাড়ায়, মনের শক্তি যে বৃদ্ধি করে, তাকেই বলা হয় মন্ত্র। এই মন্ত্রগুলি প্রাচীনকাল থেকেই আছে, বুঝতে পারলে তো? ওম নমঃ শিবায়, ওম নমঃ ব্রহ্মা, ওম নমঃ বিষ্ণু, ওম নমঃ মা কালী, ওম নমঃ মা দুর্গা, এগুলি প্রাচীনকালের মন্ত্র। আরে একলব্য তো দ্রোণাচার্যের কাছে গিয়েছিল দীক্ষা প্রার্থী হয়ে, একলব্যকে ছোট জাত বলে তারাই দিল। ও বনে গিয়ে দেখা গেল শব্দবৈদিক শিখে বান শিখে ফেলে। তারপরে এবার যখন দেখলো, হ্যাঁ রে তুই কোথেকে শিখলি, বলে আপনার কাছে গিয়েছিলাম, তা আপনি আমাকে কিছু শিখালেন না। আমি বনের মধ্যে গিয়ে আপনার একটা মাটির মূর্তি বানিয়ে আমি মানে জপ করলাম একটু, তা অতি হয়ে গেল। এখন মন যদি তোমার শক্ত হয়, তাহলে গুরু ফুরুও লাগে না। ভক্ত কবিরকেও তো হিন্দুরাও দীক্ষা দেয় না, মুসলমানরাও দীক্ষা দেয় না, তা কী করে ভক্ত কবির কী করে মহান হয়ে গেল? বিবেকানন্দের কথাই ভাবো,
প্রথম 6 বছর রামকৃষ্ণের সঙ্গে শুধু ঝগড়াই করেছে, কালীকে মানতে চায় না, গুরুকে মানতে চায় না, ও কিছুই মানতে চায় না, খালি ঘেঁচে করে 6 বছর পরে এবার কালীকেও মানলো, গুরুকেও মানলো, সব মানলো। তারপরে এবার রামকৃষ্ণ মরে যাওয়ার পরে তারপরে সারা দুনিয়া ও খাটাইতে শুরু করলো। পাহাড়ি বাবা আমাদেরকে ওনার ধর্মীয় তপস্যার জ্ঞান শোনালেন। এরপর পাহাড়ি বাবা আমাদেরকে ওনার ঘরের ভিতরে নিয়ে গেলেন এবং বিভিন্ন দেবদেবীর ছবি দেখালেন। এটি বিহারীনাথ ইকো ট্যুরিজম। এখানে থাকা খাওয়ার একটি সুন্দর জায়গা। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো বিহারীনাথ পাহাড় ভ্রমণ তা কমেন্ট বক্সে লিখে জানাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবে, বন্ধুদেরকে শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।